এটা হলো আমার ওই বর্তমানে আপনার ইমাম শিক্ষা একাডেমির যে মহাপরিচালক, আগে ছিল ইসলামী ফাউন্ডেশনের ডিডি ছিল গোপালগঞ্জ, ওনার বাড়ি নড়াগাতি, নড়াইল, আনিসুজ্জামান শিকদার। উনি হলো কে এম ওবায়দুর রহমানের ভাগ্নে। ওনার আব্বা তো আগে ছিল একবার 1982 সালে মানে এমপি হয়েছিল নড়াগাতি থেকে। উনি তো আমাদের অফিসার ফাউন্ডেশনের ডিডি, এখন তো মহাপরিচালক হয়ে গেছে। উনি আর কি ওই আমাদের কাপড়ের মাথায় আসছিল সফরে। পরে রাত্রে বয়ান টয়ান করলো। সকালবেলা আমার শ্বশুরের বাসায় মানে দরবার সাহেবের বাসায় আর কি, ওইখানে আসলে পরে পরে নাস্তা ফাস্তা খাইয়া পরে দরবার সাহেবের আবার ওই পাশে আবার ওই কবর টবর আছে, আছে ওকে মাদ্রাসা আছে, 1925 সালের মাদ্রাসা আর কি। পরে আলোচনা চলতেছিল দরবার সাহেব সম্পর্কে। পরে উনি বললো যে তাহলে এত একজন আল্লাহ আল্লাহ লোক ছিল এখানে, তার সম্পর্কে কোনো লেখালেখি কোনো বই টই নাই। সবাই বলে যে না, কোনো লেখালেখি তো হয় না, একটা বই আপনারা আগে একটা স্মারক করবেন, এরপরে বই করবেন। এই আমি পরে আমার ভিতরে নাড়া দিলাম, আমার দাদা আপন দাদা শ্বশুর। ওই শেষ ওই 9 সালে থেকে আর কি আমি ওই বড় বড় মাহফিলে যাই, তারপরে মোবাইল নাম্বার নিয়ে ওই এলাকা ঘুরে 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 বাড়ি ওইগুলো সংগ্রহ করছিল। আবার আমার মামা বাড়ি লোকের সাপোর্ট গেছে, আমার মামার মুখে থেকে শুনছি। মানে অনেক বড় হইতো, কিন্তু একেবারে বাসায় যাচাই বাসাই করে একেবারে ফিরেছি। অনেক জায়গায় হাইটে যাওয়া লাগছে, মোটর সাইকেলে যাওয়া লাগছে, ভ্যানে যাওয়া লাগছে, আবার বাসে গেছে, মানে গাড়ি ঘুরছে সব জায়গা দিয়ে। মানে এটা ইয়ে আসলো যে আমার দাদা শ্বশুর আর সদর সাবনী হলো বন্ধু ছিল, দুজন একসাথে শামসাল সাহেব রহমতের একসাথে থাকছে সময় সময় একবার। কিন্তু সদর সাহেবের সাথে 10 বছরের বড় ছিল বয়সে, কিন্তু এলএমের দিকটা সদর সাহেব বেশি ছিল, সে তো অনেক বড় আলেম ছিল। হ্যাঁ, আসল তো ছাত্র আমার দাদা শ্বশুর লেখা আছে ভিতরে। আল্লাহ বলি ছিল আবু আবু বাইদা ভাই, ওনার কাছে উনি একটা লেখা দেবে আর কি, ওই আপনার ওই যে অভিমত। কিন্তু ওইটা উনি লেখছো, লেখার পরে বলো যে কিছু লেখার ভিতরে কিছু ওই ভুল আছে, মানে অক্ষর ওই শাব্দিক ভুল আছে, আমি ফ্রেশ করে দেবো মানে। কিন্তু আমাদের সময় কম, আমার শতবর্ষীয় আমার মাহবীর, এই কারণে তড়ি করে 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 ফেলেছে। এরপরে পরবর্তীতে আরো বড় হবে, আরো কিছু লেখা রয়ে গেছে। কারি প্রেম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আবার ইসা সাহেব ওই যে সরমনার গুন্ডা সময় সময় একসাথে বলছে। আর সদস্য আপাতত লেখা বলছে ভারতের দেওয়ানলে। হ্যাঁ, ওনার একখানি আছে, আরো অনেক আছে, বাংলা থানা আছে, সদরপুর আছে, কিন্তু মূল হলো কে উনি কারি প্রেম সাহেব রহমতুল্লাহ 18 বছর ছিল, 11 বছর বসে গেছে ওইখানে। 18 বছর থাইকে যখন পরিপূর্ণ ইয়ে হয়ে গেছে কামেন, তখন কারিগর সাহেব বলছে তুমি এখন তোমার স্বদেশে চলে যাও, জেনে যাওয়ার দাও। ওনার কাশ্প গলা ছিল একেবারে অনেক বড়। ওইখানে মাদ্রাসা আছে, মানে ওনার বাড়ি কবর হলো ওনার বাড়ির সাথে মাদ্রাসা, ওইটা হলো ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রাবাস ছিল ওইটা। এখন ওনার ছেলে আবার ওইখানে মাদ্রাসাও করছে একটা, পাশাপাশি দুইটা, একটা হলো ওনার প্রতিষ্ঠিত আর একটা ওনার ছাত্রাবাস ছিল, বোর্ডিং বোর্ডিং এখন মাদ্রাসা। উনি কেউ খেলাপতি দেয় নাই, উনি কেউ মুড়িদও করে নাই, উনি দেশে আইসে এমনি মানুষ ওনার কাছে আসতো। পরে উনি আর কি ওই কিছু সাগরেদ ছিল ওনার, ওই যশোর, খুলনা, যশোর ছিল আলতাফ হোসেন চৌধুরী ছিল, যে মোহাম্মদ চৌধুরী ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, খাবারের বাড়ি ওনাদের বংশধর। ওইখানে ডাউলের মিল আছে, ওইখানে যাইতো। তারপরে যশোর আপনার বাগারপাড়া, ওইখানে যাইতো। ফরিদপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গায় যাইতো। ওনাদের সাগরেদ ছিল, ওনাদের বাড়ি ঘর দেখতো, নাকি পর্দা পুষিত আছে কিনা, কিভাবে ই করে এইগুলো। আমি সরাসরি আপনার চরমারায় পেশাব গমাতে এরকম মদত করে না, গালাও করে। তাহলে তো চরমরা সাথে এই জায়গায় আরো বড় দরবার হয়ে গেত। উনি উনি চুপচাপ নীরব থাকতো, মানুষের ইয়ে করতে পারতো না। ওনার কাছে কেউ আসলে পারাই সবক টবক দিয়ে দিত, এইভাবে এইভাবে ছিল, এমনি কোনো ই করে নাই। এজন্য ওনার প্রচার অত ব্যাপক ভাবে হয় না, উনি তার সে নীরবে চুপচাপ। ওনার কারামতি আছে অনেক, এমনি কিছু দিয়ে আছে আর কি। মানে অলৌকিক কিছু না হইলে তার মানুষ ই করে না। ওনাদের আদি পুরুষ ছিল উজানি,
মুর্শিদপুর জেলার ওই বাবু বাড়ি। হ্যাঁ, ওই ছবি আছে। ওই ওই মানে ওনারা ছিল চাঁদ রায় আর কেদার রায়, দুই ভাই ছিল। ওনাদের তো মেলা ইসের এলাকাতে এক একটা কাছারি সম্পত্তি ছিল। এক জায়গাতে যাওয়া লাগছে, পাশে মুসলমান বাড়ি চিয়াবত হওয়া লাগছে, মানে ভয় কাটাতে হবে। পরে অন্য জায়গায় একটু বসছে কিছু সময় পাশে অবস্থান করছে, বাতাসে আর কি ওই গ্রাম চলে আসছে, ভূমিগ্রস্ত গ্রাম তো বোঝেন। পরে আর কি ওই কেদারাই বলছে, দাদা কই যে গো মাংস জানি কোথায় করবা লাগছে যে ঘেরান এসে গেছে। পরে চাঁদরায় বলছে কি ঘেরানে অর্ধেক ভোজন। এই কথা মানে ওনা পরস্পর বলা বলি করবার, আরো কিছু মানুষ এই কথা শুনছে। শুনলে পরে কেদারনাথ এখান থেকে তাদের চলে গেছে। চলে সরাসরি কিন্তু উনি আর যায় নাই, উনি ওই জায়গায় রয়ে গেছে। পরে অনেক মানুষ আসতে পারে, পরে বলা বলি হয়ে গেছে। পরে শেষে উনি আর কি ওই মুসলমান হয়ে গেছে। পরে চাঁদ রায় পরে তখন তো আপনার ওই ইসের নবাব আহমদ, তখন আপনার স্যার সলিমুল্লাহ, ওই যে আপনার ফোর্ট হসপিটাল, তখন তো নবাব আব্দুল লতিফ সাহেব ছিল। তারপরে স্যার সলিমুল্লাহ, ওই নবাবরা শুনছে এরকম একজন হিন্দু ধর্মের মুসলমান হয়েছে, ওনারা এসে আনুষ্ঠানিক ভাবে ওনার নাম রাখছে চাঁদ খান। চাঁদ রায় ছিল চাঁদ খান। ওই খানের থেকে হায়দারাজ খান, তারপরে আব্দুর রহিম খান, তারপরে দরবেশ আব্দুল রাজ্জাক খান। তার মানে দরবেশের পূর্বপুরুষ হিন্দু ছিল। আর মোহাম্মদ চৌধুরী ওনারা ছিল হলো আপনার পাবনার জমিদার ছিল না, ওনারা হিন্দু ছিল, ওনারা হলো পাবনা থেকে আসছে। মোহাম্মদ সরওয়াজান চৌধুরী। তারপরে আপনার দক্ষিণে কুশলি আছে না, কুশলি ওই জায়গায় একজন আল্লাহ ছিল, এর দিয়ে আছে সব। পুরে দক্ষিণবঙ্গে কে কোথায় ছিল সব দিয়ে আছে কুশলি। তারপরে ওই আর মানে কোথায় কোথায় আছে ওই সব। আমি এমনি ঘুরতে যাই মাঝে মধ্যে। এবার একদিন ওই যে আপনার নাসিরউদ্দিন চতুর্থ তাদের বাড়ি একদিন গেছি, মানে আমার ঘোরা ভালো লাগে। আমি সে আপনার ওই রাঙ্গামাটি গেছিলাম, ওখানে 11 দিন ছিলাম। আমার ভাইনা তখন চাকরি করতো পুলিশের। তারপরে আপনার সেন্ট মার্টিন একবার গেছি, টেকনাফ গেছি 2 বার, কক্সবাজার। এরপরও মনে হয় আমার মনে হয় সারা জীবনে গেলে ঘোরা পারতাম, খুব মজা লাগে। আমি যে আজকে আসছিলাম যদি মনে করি সারাদিন কাটাবো, আমার পারিবারিক কোনো সমস্যা নাই, মানে পারিবারিক যেরকম শান্তিতে আছে কি, বাড়িওয়ালা খুব অনুগত আমার। কোনদিন কবে নাহলে কোথায় গেছিলেন, দেরি হইলো কি ব্যাপার, মানে ফ্যামিলি তো আপনার ঘাস পাতা তো, এই দিক দিলে মানে আমার ম্যাডাম অন্তরটা প্রশান্তি আছে আমার। ছেলে পেলে আল্লাহর আমাদের পারিবারিক ভাবে খুব শান্তিতে আছে। আয় ইনকাম নাই তো, কিন্তু ভিতরে শান্তিতে আছে, টেনশন নাই। এখন আপনি যদি কেউ চলেন ঢাকা যাবো, চলেন চলে যাবো, সমস্যা নাই। এই যে ওরেও কুমার নদীরে সারা জীবন খেলছি আমি তোমার বাঁকে বাঁকে, চকাচকি গাং ছেলেরা আজও সীতায় ডাকে, রে নদী আজও সীতায় ডাকে। ও নদীরে শিলাইদহ সাগর দড়ি পদ্মা নদীর পারে, জসীমউদ্দিন রবি ঠাকুর ঘুরতো অভিসারে, রে নদী ঘুরতো অভিসারে। ও নদীরে কোথায় গেল ফকির লালন, কোথায় আব্দুল আলিম, কোথায় আজি হাসন রাজা, কোথায় রমেশ শীল, রে নদী কোথায় রমেশ শীল। বটের তলায় নাইরে আজি রাখালিয়া গান, কোথায় গেল পালতোলা নাও ভাটিয়ালি গান। পুকুর ভরা মাছ নাই রে, নাইরে গোলায় ধান, গোয়াল ভরা গরু নাইরে, নাইরে চাষির গান। কোন তীরে কোথায় গেল কাজলা দিঘির স্বচ্ছ কালো জল, চাঁদনি রাতে গর্ত যেথায় রূপেতে জলমল। এরকম আর কি। এটা মানে সর্দি, আমি নিজেই সর্দি করছি, এমন তো আমার গলার অবস্থা খারাপ, আমার সর্দি বাস। না, মুর্শিদপুর মানে এটা লিখতে চাইছিলাম, এটা হলো আপনার আপনার ওই প্রাচীন সভ্যতায় মুর্শিদপুর। অনেক ছবি সংগ্রহ করছিলাম, যত পুরানো বিল্ডিং, প্রাচীন বিল্ডিং সব নিয়ে। কিন্তু ওইটা আমার সেই যে ছবিটা যে ছিল, একটা পাণ্ডুলিপি, মানে একটা ইসে ওই পেন্ড্রাফ একজনের কাছে দেখছিলাম, আমার এক চাচা সৌদি আরব থাকে, সে হারাই ফেলাইছে। কি যে ছবিগুলো, এখন তো ওই ছবি এখন পাওয়া যাবে না, আরো 30 বছর আগের ছবি। এবং বাড়িতে বাড়িতে জমিদার বাড়ি, রায় বাড়ি আছে, এখন প্রায় 44-40টা ঠিক আছে, 200-250 বছর আগের, 150 বছর আগের, 100 বছর আগের, কিছু মাটির সাথে মিশে গেছে। 360 বার ব্রাহ্মণ ছিল বাড়ির মানে। নাটোর থেকে আসতো এই জায়গায় পূজা করার জন্য, নড়ালি থেকে আসতো জমিদাররা। বাট আমার রায় বাড়ি আছে, আপনি একদিন আসেন ঘুরে দেখবেন সব আপনারা, একদম মানে বেড়াবার নিয়ে চলে আসবেন।
ও আমার রূপসী বাটিকা মারি, তোমার অবারিত সবুজ বেতিকায় পাখির গলকাকলি দিন অবসানে নিবে যায় হাজার স্বপ্ন সোনালী হৃদয় থেকে তোমার অকৃত্রিম ভালোবাসা আবহমান কানতে মিশে আছে মাটির দেহে। জন্মলগ্ন থেকে তোমার আলো বাতাস পেয়ে বেঁচে আছে প্রাণ। তোমার মাঝে লুকায়িত আমার শৈশব কৈশোরের হাজার স্মৃতি। তোমার আঁকা বাঁকা মেটো বদলে হেঁটে যায় রাখাল বালক বহমান চতুর্শ্রেণীর মোহনায় বাটিয়ালি গায়ে কত মাছ রান্না। রূপসী বাটিকা মারি, তুমি আমার অনেক দিনের লালিত ভালোবাসা। তোমার বুকে চির উজ্জ্বল 1914 সালের বাটিকামারি হাই স্কুল কালের স্বাক্ষর হয়ে দাঁড়িয়েছে। কারিকার্য ঘোষিত বাটিকামারি রজনী রায়ের বাড়ি, ননী চ্যাটার্জির বাড়ি, বাটিকামারি স্বর্ণকুটির তাল তমাল আর শাল পিয়ালের ছায়া ঢাকা পথে হেঁটে যায় ক্লান্ত পথিক। হাজার প্রজাতির ফুল সুরভি ছড়া তোমার দিক দিগন্তে, বলাকার মতো ভেসে যায় সাদা মেঘমালা তোমার সুনীল আকাশে। চৈত্রে প্রখর রোদে বটের ছায় ক্লান্তি অবসানে ঘুমিয়ে পড়ে পরিশ্রান্ত পথি। এর বসে বাটিকামারি, তোমার ভোরের আজান ধ্বনি আর পাক পাতালি সমুদ্র মৎসনা ভেসে যায় আকাশে ওই নীল ফিরে যায় পরম করুণাময়ের তুমি নিপুণ হাতের আলপনা এর বেশি রায় বাড়ি আছে, এই যে আমার স্কুল আছে।